জেনারেল আব্দুল মালিক পুলসিরাতের পুল পরিদর্শনের জন্য আসবে। 18 জনের সাথে খুব চেঁচাচেতি করবে, আর কারা যাদের পড়তে যায় পড়ে নাই, লটকায় রয়েছে, তখন এই 18 জন বলবে এরা তো হেরা। সুবহানাল্লাহ। হেরা কারা? তো একদম অনেকগুলা চেহারা আমাদের মনে আছে। কি যে হাত খরা পড়াইতে গেছিলাম, পড়াইতে পারি নাই, পায়ের বেড়ি পড়াইতে গেছিলাম, পড়াইতে পারি নাই, এরা তো হেই পার্টি। আজকে দেবার এখন দেখতেছি পুলসিরাতের পুলের থেকে পড়তে গেছে, পড়ে নাই, লটকায় রয়েছে। একটু পরে মানুষের সুরতে একজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে এই আমারে কি চিনো, আমাকে কি চিনছো? আমরা বলবো না তোমাকে চিনি নাই। ওই যে এমপি সাহেবের সাথে ব্রাহ্মণপাড়া ঈদগার ময়দানে আশিকি পাগলার সাথে দুরুদ আর মিলাদ পড়ছিলা। সুবহানাল্লাহ। আশিকি পাগলার সাথে আল হাজেমে জাহির এমপির সাথে তোমরা দুরুদ শরীফ পড়েছিলা, সালাম শরীফ পড়েছিলা, মিলাদ শরীফ পড়েছিলাম। আমার আল্লাহ আজকে ওই মিলাদ আর দুরুদ সালামের আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ নির্দেশ করেছে যেই পাগলাগুলি লটকিয়ে রয়েছে, এই পাগলাগুলির জান্নাতে না নেওয়া পর্যন্ত এদের সাথে সাথেই তুমি থাকবা। ওই রব্বুল আলামিন ভালোবাসা দেখাইতে যায় হয় আমার উম্মত, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। শয়তান তুই ঘোষণা করছস এদেরকে জাহান্নামে নিতে থাকবি যতদিন তাদের জান থাকে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, মুসলিম শরীফের হাদিস, ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহ কয় আমার ইজ্জতের 3বার কসম কাটবে আমাদের পক্ষে, আমার আল্লাহ আমাদের স্রষ্টায়। তিনি বলতেছেন ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম। এই বেদ্য আমার হাবিবের উম্মতেরা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন বুঝতে পারবে যে আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, লা আযালু আগফির লাহুম, অন্যায়টা কইরা যখন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া ফেলাইব, আমি আল্লাহর দরবারে সিলিন্ডার করব, আমি আল্লাহর দরবারে ছোট হইয়া যাইব, বলবো আই এম সরি। যখন আমার কাছে আই এম সরি বলে ফেলবে, ওই সময় আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, একদিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 3 বছরের জন্য নয়, আমি আল্লাহ ঘোষণা করলাম যতদিন অন্যায় করব আর অন্যায় কইরা ক্ষমা চাইতে থাকবো, মাস্তাগফিরুনি, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কবরের কথা চলে আসছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। কবরে যাবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, হজ করবেন, যাকাত দিবেন, রোজা রাখবেন, হাসরে যাবেন, মিজানে যাবেন, পুলসিরাতে যাবেন। রাসূল ছাড়া কোনো গতি নাই। হাদিস এখন শুনবেন আপনারা। আব্বাজান, আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, কইলাম এ লিগে কইলাম, ব্রাহ্মণপাড়ার মাঠে এর চেয়ে অনেক বেশি লোক হইতো, কিন্তু এদিক দিয়া টেও ওদিক দিয়া কু কথা পায় না। এটা আপনারা সাক্ষী যারা পুরান আছে। লোক হইছে এসে ডাবলের চেয়ে বেশি, কিন্তু ওয়াজ বক্তা কইরাও শান্তি পায় নাই, শূন্যও। ব্রাহ্মণপাড়ার ঈদগার ময়দানের পরিবেশ এমপি মহোদয় দেখতেছেন, আমি নিজেও দেখতেছি, আপনারাও দেখতেছেন। কারণ কারণ এটা কিন্তু ঈদগাহ ময়দান, পাশে কিন্তু কবরের মানুষগুলি কত যে খুশি। কোরআন হাদিস যা প্রমাণ করে, আমি ওলি আল্লাহ না, কিন্তু একজন যদি
যদি ওলি আল্লাহ এখানে এসে থাকে আজকে 40 দিন পর্যন্ত তাদের কবর আযাব হবে না। সুবহানাল্লাহ বলো। এই জন্য আমি অনুরোধ করবো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার আযম দস্তগীর, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই কবরে শান্তিতে থাকার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হাদিসটার অর্থ পরে বলতেছি, একটা মেসেজ দিই। ওলিউল্লাহ ফয়েজি আমার মিতা ওয়াজের পরে কিন্তু খাওয়ান দিতে পারে নাই। কি আমি মিথ্যা বলতেছি? ওয়াজের পরে তাবারক দিতে, আমার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, আমার পরে কিন্তু খাওয়ান আছে। ঠিক রে, তবে বড় বড় প্যাকেট করতে দেখেছি। আমার গাড়িতে তো সেটা দিয়ে দিন। যাই কম, সেই 25 বছর 26 বছর আগের ব্রাহ্মণ পাড়ার তাবারক খাও। যখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আপনারা সবাই তো জানেন, ব্রাহ্মণ পাড়ার এই মাঠের মানুষ অনেক দোয়া করছেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। আল্লাহ এখন 3 জন বাচ্চা দিচ্ছে আমার। কিন্তু সবচেয়ে বড় মেহেরবানি হলো প্রথম আল্লাহ মা দিছে। কি দিছে? মনে রাখবেন, অনেক তো মেয়ে হইলে খালি বেজার হয়ে যাবে। বেড়া, প্রথম সন্তান যদি মেয়ে হয়, এই ঘরের লক্ষ্মী, এই ঘরের অনেক উন্নতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জবান মোবারকে বলেছেন। আপনারা মেয়ে হইলে বেজার হয়ে যাবে। বললো রাগারাগি, ডাক্তারের কাছে আলাপ করো, গাইনি ডাক্তারের কাছে আলাপ করো, মেয়ে কি পুরুষের কারণে হয় না বউর কারণে হয়? বললো মায়া হইনি, বলল কথা হয় না। হর হাওয়ারি তো এককালে বেতাল হয়ে জায়গা। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমরা কবিলার কথা কইটা। ফরিদপুরে এরকম খালি মায়া যদি হয়, শাশুড় শ্বশুর শাশুড়ি তো খুশি না, দেবর বাসুর কেউ খুশি না। অথচ ডাক্তার সায়েন্সে বলে ছেলে হয় মায়ের জন্য আর মেয়ে হয় পুরুষের জন্য। অথচ হেই বেড়া রাগাইল না কোনোদিন যে তোর লিগা বলে মায়া হয়। কথা হয় না, খালি বউরে মারে। কথা ঠিক কিনে নেবে না? উচিত না, উচিত না, উচিত না। কারণ এরা মায়ের জাতি। আল্লাহ সন্তান দেয়, আল্লাহ মেয়ে দেয়, আল্লাহ ছেলে দেয়। তা আমার পরে কিন্তু আল্লাহর মেহেরবানি খাওয়া আছে। মারহাবা, জোরে কান মারহাবা। অনেক দিন পর, এখন একটু কই, কারণ আপনারা আমার ম্যাক্সিমাম পুরানো শ্রোতা, অনেক দিন পর পাইলাম যে আপনারা নিরিবিলি আমাকে একটু সময় দিয়েছেন। মানে কোনো উঠা বসা, কোনো ব্যতিক্রম কোনো আচরণ নাই। আজকে সেই আমি যখন ওয়াজ করতাম, হুজুর কেবলার পরেই তো আমার মাইক দেওয়া হইতো, মোরাকাবার পরেই আমাকে মাইক দেওয়া হতো। সেই পরিবেশকেও মনে হয় আজকে হার মানায় ফেলছে, যে আজকের পরিবেশে কোনো আওয়াজ নাই, শুধু ওয়াজ শোনার একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ আছে। আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের উম্মত, যিনি ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, একদিন হঠাৎ করে যিনি রসুলকে সালাম দিয়েছেন, সালামের জবাব যার কানে, নিজের কানে শুনেছেন নবী সালামের জবাব দিয়েছে, ওই ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই কবরস্থানে একটু শান্তিতে থাকার জন্য, এই কবরে একটু জান্নাতি পোশাক পাওয়ার জন্য, এই কবরে পিঠের নিচে নূরের বিছানা পাওয়ার জন্য, শরীরে শীতের সময় নূরের কম্বল পাওয়ার জন্য তিনি একটা কাজ শুরু করলেন। কাজটা হলো, তিনি কোদাল, শাবল, বিভিন্ন খন্তা, কোদাল নিয়ে তিনি চলে যাচ্ছেন জঙ্গলার দিকে যাইতে দেখে ছাত্রগুলি দেখে বলল, হুজুর গো, আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কোদাল নিয়ে, শাবল নিয়ে কোথায় যান? আমার নিজের কবর আমি নিজে করব, আমার কবরটা কোনো বেনামাজি দিয়ে আমি করাবো না, আমার কবরটা আমি কোনো গুনাহগার দিয়া করাবো না, আমার নিজের কবরটা আমি নিজে করব। কারণটা কি? কবর বড় কঠিন জায়গা। হাসরের মাঠে হাজার হাজার নয়, কোটি কোটি লোক হাসরের ময়দানে পাওয়া যাবে, কোটি কোটি লোক পলসিরাতের কুলের কিনারে পাওয়া যাবে, কোটি কোটি লোক জাহান্নামের মধ্যে দেখা হবে, জান্নাতের মধ্যে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, হাউজে কাউসারের কিনারে কোটি 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 লোকের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু এই ব্রাহ্মণ পাড়ার কবরস্থানের মতো যতগুলি কবরস্থান আছে, এই গুরুস্থানের ব্যাপারে নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নুরানি জবাব
মোবারকে বলেছেন এই কবরে একদম সাথী পাওয়া যাবে না, বাতি পাওয়া যাবে না। যেমন আমি একটা গজল লিখছিলাম নুরুল ইসলাম বাবু মারা যাওয়ার পরে, ওই দিন অথবা তার পরের দিন আমি লিখলাম 39টা কোম্পানির মালিক যিনি, হাজার হাজার কোটি টাকার মালিক যিনি, মৃত্যু যেন না হয়, করোনার মধ্যে করোনায় তিনি মারা গেলেন, মৃত্যু যেন না হয় এই জন্য তিনি 40 জন ডাক্তার হায়ার করে আনলেন বিদেশ থেকে। আর বাংলাদেশের অ্যাপোলো, ইউনাইটেড সিকদার সহ বড় বড় হসপিটালে ডাক্তার পার্সিওরে, কিন্তু বাঁচানো গেল না। তারপরে আমি গজলটা লিখছিলাম পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বন্ধু মৃত্যু যে কোনো সময়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়। কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়। ঠিক বলছি কিনা জানি না। আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে আমাদের থানার মোহাম্মদ মিঠুন রায়, মোহাম্মদ মিঠুন রায় আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ। এক ভাই আইসে আর এক ভাই আইসে, আল্লাহ দুজনকে কবুল করুক আমিন। আল্লাহ দুজনকে ওলি আল্লাহর মাকাম দান করুক আমিন। আছেন না আপনারা আমার লগে? অনেকদিন পর আপনার এত সুন্দর সময় আমাকে দিয়েছেন। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার, এরকম কইলে আমার এই পুরানের 24-25 বছর আগের কথা মনে হইব। মারহাবা পায় না। নবীর ভালোবাসাই মহান, হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান, নবীজি কামলেওয়ালা আমার জানের জান, নবী কামলেওয়ালা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির উম্মত বানাও। খুশি হয়ে গেছে। মোর নবীর সম্মানের মতো, হাবিবুল্লাহর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, নবী কামলেওয়ালা আমার জানের জান, নবী কামলেওয়ালা। মাশাআল্লাহ। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বলো না নূর নবীর উসিলায় তাদের বাবারে বিবাহের মোহরানা দুরুদ। আমাকে আব্বা আম্মার বিবাহের মহারানা আমার নবীজির দুরুদ মিলাদ শরীফ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান, নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা। মাশাআল্লাহ। বাবারে নবীর ভালোবাসাই মহান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান, নবী কামলেওয়ালা। এই তাবারক লে আস্তে আস্তে, নবী কামলেওয়ালা। খাওয়ানোর কথা যে কইছেন বাস্তবে দেখা দেন, আসলে যে আমরা খাওয়ান পাকাইছি ঠিক কিনা রে? আব্বারে আমার ইমাম আজম আবু হানিফা, যার কি তার কি আর জাহান্নামের চিন্তা করার দরকার আছে? কথা বলে না দেখছেন? তিনি নিজের কবর নিজে ক্ষুধার জন্য যাচ্ছেন,
ছাত্ররা কয় বাজান আমার আপনার কবরটা আমরা একটু খুদে দেই। ইমাম আজম আবু হানিফা বলে না, আমার কবরটা আমি কাউকে খুঁজতে দিব না, আমার কবর আমি নিজেই খুঁদব। ওই কবরে শান্তিতে থাকার জন্য একবার নয় দুইবার নয়, এই কোরআন খতম তিনি একবার নয় দুইবার নয়, নিজের কবরটা নিজে খুদার পরে ওই কবরে তিনি নেমে নেমে একবার নয় দুইবার নয়, এক খতম নয় দুই খতম নয়, 12 খতম নয় 24 খতম নয়, 50টা খতম নয় 100টা খতম নয়, ওই কবরে একটু শান্তিতে থাকার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 7000 বার কোরআন খতম করেছে। শুধু তাই নয়, এত বড় ওলি আল্লাহ যে ইমাম আবু হানিফা, তিনি নিজের কবরে শান্তিতে থাকার জন্য 7000 বার কোরআন খতম করেছে, নিজের কবর নিজে করেছে। এরপরে কবরে যেন আমার আল্লাহ একটু শান্তি দেয়, কবরে যেন আমার আল্লাহ একটু শান্তি দেয়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি শুধু 7000 বার কোরআন খতম নয়, তিনি একটানা 40টা বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছে, মানে রাতের বেলা ঘুমায় না, যেন কবরে শান্তি পায়, যেন কবরে শান্তি আসে। এই জন্য কবরে শান্তিতে থাকার জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার মাযহাবের পাগলেরা শুনে রাখো, আমি তোমাদের মাযহাবের ইমাম হওয়ার পরেও আমার কবর আমি নিজে খুদলাম, কোরআন খতম 7000 বার করলাম, রাতের বেলা 40 বছর আমি ঘুমাই নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা না 45 বছর অথবা 30 বছর রোজা রাখা 5 দিন হারাম, ওই হারাম 5 দিন বাদ দিয়া একটানা 30 বছর কবরস্থানে যেন একটু শান্তি পাওয়া যায়, কবরে যেন আমার আল্লাহ একটু দয়া করে, কবরে যেন আমার আল্লাহ একটু দয়া পাঠায়। এই জন্য একটানা 30 বছর 12 মাস রোজা রেখেছে। অথচ আমাদের আমল নাই, আমাদের পুঁজি নাই, ইবাদত ঠিক মতো নাই, তারপরও কিন্তু কবরের চিন্তা আসে না। ঠিক না রে বাবা? যারা জান্নাতের টিকিট হোল্ডার, নবীজি একদিন বললেন, আবু বকর আমি 3টা জিনিসকে বড় পছন্দ করি। আবু বকর বললেন কি কি? কয় 1 নম্বর হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজে আমার শীতলতা আছে, চক্ষু মোবারকের শীতলতা আছে। 2 নম্বরে হলো সতী সাধ্বী নারী, যারা মায়ের জাতি, যারা সতী সাধ্বী নারী, ইবাদতকারী নারী, এদেরকে আমি পছন্দ করি। আর একটা হলো সুগন্ধি, আমি পছন্দ করি না। আবু বকর সিদ্দিক কয়, নবী গো আপনি 3 জিনিস পছন্দ করেন, তাই আমি যদি অনুমতি পাই আমিও একটু বলতাম, আমিও 3 জিনিস পছন্দ করি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি 3 জিনিস পছন্দ করো? বা কবরে যেন আমার আল্লাহ একটু শান্তি দেয়, গোরস্থানে যায় যেন আযাবে ভোগ করতে না হয়। এই জন্য 3টা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আমার নূরের নবী কয়, সিদ্ধান্তগুলি কি? 1 নম্বর সিদ্ধান্ত হলো, কোরআনে যা দেখেছি, হাদিসে যা পড়েছি, আপনার ব্যাপারে অনেক কিছুই আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন? অনেকদিন পর যেহেতু আমি এসেছি, নামাজের কথা কোরআনুল কারিমে 82 জায়গায়, জিকিরের কথা কোরআনুল কারিমে 286 জায়গায়, হজের কথা কোরআনুল কারিমে 10-12 জায়গায়, যাকাতের কথা 20-30 জায়গায়, কোরআন তালাওয়াতের কথা কোরআনে অরতিল কোরআন তারতিলা, এটা 1-2 জায়গায়, দান সদকার কথা কোরআনুল কারিমে কয়েক জায়গায়, আম্মা জানদারে রোজার কথা কোরআনুল কারিমে 10-15 জায়গায়। কোন বন্ধু মেজরিটি যেহেতু গণ্যমান্য মানুষ, এমপি মহোদয় সহ আছে, সাবেক চেয়ারম্যান ভাই যেন আছে, আমাদের বিএনপির লিডার ভাই যেন আছে, অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনাদের সাক্ষী রাইখা বলে যাচ্ছি রে বাবা, যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড, এই কথাটা যদি সত্যি সত্যি সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়, তাইলে নামাজের কথা যদি স্টেজের মধ্যে 10 বার হয়, রসুলের কথা 40 বার বলা উচিত হবে। কারণ নামাজের কথা 82 জায়গায়, জিকিরের কথা 286 জায়গায়, রোজা নামাজের কথা 10-12-15 জায়গায় করে, যাকাতের কথা এইভাবে আছে। কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কথা কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, আরো জোরে।
নামাজের এত ওয়াজ, নামাজের ওয়াজ করেন, করতেই হবে, নামাজ ছাড়া কোনো ফকিরই নাই, কিন্তু নামাজের চেয়ে রসুলের আলোচনা বেশি করতে হবে, কারণ নামাজ হলো 82 জায়গায়, রসুলের কথা 1400 জায়গায়। আব্বা জানলারে আমার, আমি অনেক খুশি, অনেকদিন পর আমাকে আপনারা চমৎকার সময় দিয়েছেন, মানে বসে নিরিবিলি, কোনো কথা নাই, আওয়াজ নাই। আব্বা জানলারে আমার, সামনে যাচ্ছি আমি, আছেন তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক কয় আমি কবরে শান্তি চাই। আমার নূরের নবী কয় কেমনে শান্তি চাও? আমি জানি কোরআনে যেহেতু আপনার কথা 1400 বার আছে গো নবী, আমি বুঝে লাইছি আপনাকে ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা জিনিস দুনিয়ার পছন্দ, তার মধ্যে 1 নম্বর হলো আপনার সামনে বইসা থাকা। আমি অন্য কোনো দিকে যাব না, অন্য কোনো দিকে যাব না। আমার 1 নম্বর 3টা দুনিয়ার জিনিস পছন্দ, তার মধ্যে 1 নম্বর হলো আপনার সামনে বইসা থাকা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো আপনি হাবিবুল্লাহর প্রতি দুরূদ আর সালাম পড়া। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো আমার আয়েশাকে আপনার কদম মোবারকে নিকাহ মোবারক দেওয়া। আর এক riwayate আসে আমার যত সম্পদ আছে এইটা যদিও আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে খুশি করার জন্য, এই কবরস্থানে শান্তিতে থাকার জন্য আমি আমার যত সম্পদ আপনারে খুশি করার জন্য ব্যয় করা। ওমর ফারুক লাভ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কইলেন 3টা জিনিস পছন্দ। আবু বকর বড় ভাই তিনিও কইল 3টা জিনিস পছন্দ দুনিয়ায়। আমি ওমরেরও দুনিয়ায় 3টা জিনিস পছন্দ। আমার নূরের নবী কয় ওমর তোমার আবার কোন 3টা জিনিস পছন্দ? আমার 3টা জিনিস পছন্দ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে, দ্বিতীয় হলো অসৎ কাজে বাধা দেওয়া, তৃতীয় নম্বরের কাজ হলো হক, যার উপর পাথর মারা ওয়াজিব হয়ে গেছে, যাকে যেইভাবে বিচার করলে বিচার হবে ওইটা তাড়াতাড়ি শেষ কইরা দেওয়া। এইটা হলো আমি ওমরের দুনিয়ার 3 জিনিস পছন্দ। ওসমান জিন্নুরাইন কয় নবী গো, অনুমতি দিলে আমি ওসমানও কইতাম যে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসরের মাঠের কথা বললে এত কাঁদতেন না, তিনি বুসরাতের পুলের কথা বললে এত কাঁদতেন না, তিনি জাহান্নামের কথা বললে এত কাঁদতেন না, পাল্লা নেকি পাল্লার ওজনে, নেকি বদি ওজনের পাল্লার কথা বললে ওসমান জিন্নুরাইন এত কাঁদতেন না। কিন্তু কবরের কথা যখন তিনি বলতেন, কাঁদতে কাঁদতে কিতাবে আসে কাঁদতে কাঁদতে সিনা মোবারক বেজে যাইত। লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল যারা জান্নাতের টিকিট পেয়েছে, আমার ব্রাহ্মণ পড়ার পুরানো শ্রোতারা, আমার ব্রাহ্মণ পড়ার 25-26 বছর আগের আমার শ্রোতারা, আপনাদের জ্ঞাতার্থে বলে যাই যে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের 3য় টিকিটটা পেয়েছেন, যাকে 2 নূরওয়ালা বলা হয়, সুবহানাল্লাহ কয় না, তিনি যখন হাসরের মাঠের কথা, জাহান্নামের কথা, সব কথা বললে কাঁদতেন, কিন্তু এত কাঁদতেন না। কিন্তু কবরের কথা বললে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন। আরে ব্রাহ্মণ পাড়ার সুরের কথা আমার মনে হলো, বন্ধুরা রে আমার কথা কয় না, পুরানো সেই সুর মনে হয়েছে। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা বললে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন, তার সামনের মাটিগুলি কাদা হয়ে যাইত চোখের পানিতে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখছিলাম গত 2 বছর আগে, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বলো না এই বাড়ি তো তোমার নয়, কবর হয় ইম বাবারে আইছো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা, আইছো একা যাইবা, হে মা আরে দেখা দিবেন দয়াল নবী, দেখা দো জাহানের কান্ডারি, এই
বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বলো এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাবারে আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয়া। যার জাহান্নামের ভয় নাই, জান্নাতের টেনশন নাই। আরে কি লেখলো মোবারক জালালি, কি যে লেখছে একটা কথা, কয় চাই না বেহেশত, চাই না বেহেশত, ভয় পাই না দোজখ, চাই না জাহান্নাম। আমি মরার পরে কপালেতে লেখা দিও নূরের নবীর নাম, আমার কপালেতে লেখা দিও। কথাটা লেখছে কি? আরে মোবারক জালাই হুজুরের ছেলে, আমি আশ্চর্য হয়ে গেছি। লেখলো কেমন এটা যে আমি মইরা গেলাম, আমি জাহান্নামও চাই না, জান্নাতও চাই না, খালি আমার লেখা দিবা কহলের মধ্যে যে আমি নবীজির গোলাম, আমার নবীজির নাম মোবারক লেখা দেখে চিন্তা লাগবো আমি কোন পার্টি। ঠিক কিনা রে আব্বা জানদারে আমার? অবশ্যই আশিক রাসূল, এটা আশিক রাসূল স্যারের লেখার কথা না, ঠিক কিনা? যিনি জান্নাতের টিকিট হোল্ডার, নবীজির 2 মেয়েকে শাদী মোবারক করেছেন, যার ব্যাপারে নবীজি হাদিসে বলেছেন আমার যদি 100 মেয়ে থাকতো, একটা মারা গেছে আরেকটা ওসমানকে দিতাম, আরেকটা মারা গেছে আরেকটা ওসমানকে দিতাম, আরেকটা মারা, এইভাবে 100 পর্যন্ত দিতে থাকতাম। আমার ওসমান আমার কাছে এত প্রিয়। সে ওসমান জিন নুরাইন কবরের চিন্তায় অস্থির, আর আমাকে কোনো আমল নাই, আমাকে কবরের কথা মনই হয় না। কথা দেখে যাবে, মনই হয় না কবরের কথা, যেখানে যাওয়ান লাগবো এই কথা মনেই নেই। মসজিদে আমাদের দেশের কথা ভালো হইতে পারে, আমাকে ফরিদপুরে মাঝে মাঝে ফজরের নামাজের আজান হুজুরেই দেয়, হুজুরি একামাত্র হুজুরি ইমামতি করে, মুসল্লি একজনও নেই, অথচ মসজিদের অভাব নাই। কথা বলেন না কেন? আব্বাজান সেই ওসমান বলেন, নবীজি বড় ভাই আবু বকর বলল 3টা জিনিস দুনিয়ার পছন্দ, ভাই ওমর বলল 3টা জিনিস পছন্দ। আমি ওসমান জিন নুরাইনেরও কবরে শান্তিতে থাকার জন্য 3টা ঘোষণা দিতে চাই। আমি ওসমানেরও 3টা জিনিস দুনিয়ার পছন্দ। আমার নূরের নবীকে তোমার আবার কোন 3টা জিনিস দুনিয়ার পছন্দ? ভাই 1 নম্বর হলো মানুষকে খানা খাওয়ানো। খাইছেন না? এটা যে কত বড় নিয়ামত। হজে গেলে দেখছি, এমপি মহোদয়, হজে গেলে দেখছি অনেক মানুষকে খাওয়ানোর জন্য অস্থির। চা খাওয়াবে, নুডলস খাওয়াবে, সিঙ্গারা খাওয়ায়, সকালে নাস্তার দাবার দেয়। কিতাবে দেখলাম হজ কবুল হওয়ার অন্যতম লক্ষণ হলো এই লোকটা খালি মানুষকে খাওয়াইতে চাইবে। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি গো, আবু বকর ভাই বলল 3টা জিনিস দুনিয়ার পছন্দ, ওমর ফারুক ভাই বলল তারও 3টা জিনিস পছন্দ। আমি ওসমানেরও দুনিয়ার জমিনে 3টা জিনিস পছন্দ, তবে কবরে শান্তিতে থাকার জন্য। ওসমান যে নুরাইন নবী রহমাতুল্লিল আলামিন কে, ওসমান তোমার আবার দুনিয়ায় কোন 3টা জিনিস পছন্দ? ভাই 1 নম্বর হলো মানুষকে আপ্যায়ন করা, মানুষকে খাওয়া দাওয়া করানো, এইটা আমি ওসমানের 1 নম্বর পছন্দ। 2 নম্বর কি কয়? 2 নম্বর দুনিয়ার পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর পছন্দ হলো সালামের প্রসার ঘটানো। 3 নম্বর দুনিয়ার পছন্দের জিনিস হলো ব্রাহ্মণ পাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, বুড়িচঙ্গের মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময় আমি ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার 3 জিনিসের 1 জিনিস হলো মানুষকে মানুষকে খাওয়াইতে ভালো লাগে। 2 নম্বর পছন্দের জিনিস হলো বেশি বেশি সালাম দেওয়া। 3 নম্বর পছন্দের জিনিস আমি ওসমানের হলো কয় কি? কয় 3 নম্বর হলো ব্রাহ্মণ পাড়ার মানুষ যখন ঘুমায়া যায়, দান্নদুল্লের মানুষ যখন ঘুমায়া যায়, দুলালপুরের মানুষ যখন ঘুমায়া যায়, বেজরার মানুষ যখন ঘুমায়া যায়, নাইগরের মানুষ যখন ঘুমায়, চিনি দেখা যায়। আমি কথা কয় না, এগুলো তো আমি আইসি, কথা কয় না। শীতলের মানুষ কি আইসে নাকি আজকে? হ্যাঁ,
হ্যাঁ, আর কোন কথা বাদ রয়েছে? দীর্ঘভূমি। ও দীর্ঘভূমি, কি এর দীর্ঘ? ভূমি বেশি বড় না, কিন্তু লেখা দীর্ঘভূমি। কথা ঠিক না? এই যে ঢাকায় মহাখালী, কোনো খালি নেই। মহাখালী মানে খালি একবার বেশি খালি, কথা হয় না। একটু মহাদেশি কোনো খালি নেই। শান্তি না করে বৃষ্টি নামলে দেখা যায় অশান্তি কারে কয়, কথা কম। আমার ঢাকার শান্তিনগর আয় আয় রে, ও শান্তি কারে কয়, খালি বৃষ্টিটা নামলে হয়েছে এক মাজা পানি হয়ে যায়। এখন পর্যন্ত কোনো সরকারি লারে কিছু করতাল না, এমন একটা বেতালিয়া জায়গা, অথচ লেখা আছে শান্তিনগর। কথা কয় ঠিক? কলা বাগান ধানমন্ডি, হায় হে রে, একটা কলা গাছ হলে কলা বাগান দেবো করতেন। কাঁঠাল বাগান, কোনো কাঁঠাল গাছই নেই, কাঁঠাল দেবো করতো, ঠিক কিনা? মগবাজার, মগ তো চিনেন, ওই উপজাতি যারা একদম মগ হয়, একটা মগও নাই এখন মগবাজারে। মগবাজার আমার হুজুর কেবলার বাড়ি, আলহামদুলিল্লাহ। মনেতে বাসনা, হুজুর কেবলার কথা যেহেতু বলছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর মানে না। আজকে তো মাঠটা একটু বেতি করো, যে নিয়ম হইল যত দেরি হইব মানুষ খালি ভাগ্যে থাকবে। তা আজকে দেখতেছি মাঠ মানে মাহফিল দেরি হইতেছে, মানুষ তত আইতেছে, আলহামদুলিল্লাহ। এই উনি কিন্তু খাওয়ান দিতে, আমার পরে খাওয়ান আসে ভাই, মারহাবা কয় না? দেখছ আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমারও পৃথিবীতে তিনটা জিনিস পছন্দ। তুমি কয়, আমার তোমার আবার কি তিনটা জিনিস পছন্দ? ওই এক নম্বর হলো ওসি চালানো, কথা কয় না। কয় দুই নম্বর কি রে আলী? কয় এক নম্বর হলো ওসি চালানো, দুই নম্বর কথাটা ভুলে গেলাম, তিন নম্বর কথাটাও ভুলে গেলাম, মনে হইল ইনশাল্লাহ বলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমারও তিনটা জিনিস পছন্দ। তার মানে একটা মনে হয়েছে, এক নম্বর হলো ওসি চালানো, এই ঘোরাতি তাড়াতাড়ি যাস না কেন, তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি যাবি। দুই নম্বর হলো গ্রীষ্মকালে মানে গরমের দিনে রোজা রাখা, এইটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ। তিন নম্বরটা মনে নাই। চার খলিফার কথা শুনে জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধু বলছে তিন জিনিস পছন্দ, আবু বকর সিদ্দিক বলছে তিন জিনিস পছন্দ, ওমর বলছে তিন জিনিস দুনিয়ার পছন্দ, ওসমান জিন্নুরাইন বলছে তিন জিনিস পছন্দ, আবার আলী কয় তিন জিনিস পছন্দ, আমি জিবরাইলেরও তিন জিনিস পছন্দ। আমার আল্লাহ কাছে জিবরাইল তুই কস কি? আমি আল্লাহরও তো দুনিয়ার জমিনে তিন জিনিস পছন্দ। ইমাম আজম আবু হানিফা কয় চার খলিফা কইছে পছন্দ, জিবরাইল কইছে তিন জিনিস পছন্দ, আল্লাহ কইছে তিন জিনিস পছন্দ। ইমাম আজম আবু হানিফা কয় আমারও দুনিয়ার জমিনে তিন জিনিস পছন্দ। ইমাম শাফি কয় আমারও দুনিয়ার তিন জিনিস পছন্দ। ইমাম মালিক কয় আমারও দুনিয়ার তিন জিনিস পছন্দ। ইমাম আহমদ বিন হাম্বল, যার জানাজার নামাজে 8 লক্ষ পুরুষ হয়েছে, 60,000 মহিলা হয়েছে। বাদশাহ মামুনুর রশিদ কয় এত লোক আইলে করতেন, যারে 30 বছর জেল খাটাইলাম, এরপরে এর এত জনপ্রিয়তা, এই জায়গাটা মাপতো দেখি, জায়গাটা মাপে দেখে জায়গাটার আয়তন হলো ইমাম আহমদ বিন হাম্বলের যেখানে জানাজার স্থানটা, ওই জানাজার জায়গাটা মাপে দেখে 25 লক্ষ গজ। 25,000 না, এত বড় জায়গায় 30 বছর জেল খাটার পরেও হাবিবুল্লাহর কদম মোবারক ছাড়বে না। জিবরাইল কে ইয়া রাব্বাল আলামিন আমারও দুনিয়ার তিন জিনিস পছন্দ গো। নবীজিকে তোর আবার কি জিনিস পছন্দ? এক নম্বর হলো নবীদের কাছে যাওয়া, দুই নম্বর হলো রসুলদের কাছে ওহী নিয়ে যাওয়া, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এখন আমার আল্লাহ জিবরাইল রে আমারও তিন জিনিস পছন্দ। মারহাবা। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা কয় না। চেহারা মুবারক
কত যে সুন্দর। জুনের 16 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসা ছিলাম। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা পায়না। জিব্রাইলকে আমারও 3 জিনিস পছন্দ, আল্লাহকে আমারও দুনিয়ার 3 জিনিস পছন্দ। জিব্রাইলকে সেইটা কি কি গো আল্লাহ? ভাই 1 নম্বর হলো আমি আল্লাহর দুনিয়ার 3টা জিনিস বড় পছন্দ। তার মধ্যে 1 নম্বর পছন্দের জিনিস হলো কৃতজ্ঞতাকারী আমার বান্দা বান্দি, মানে অল্প পাক আর বেশি পাক পায় আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহর বড় পছন্দ। আর কোন টাকায় দুনিয়া আমার পাগলা পাগলিদেরকে আমি আল্লাহ জিব্বা দিয়েছি, এই জিকিরকারী জিব্বাগুলি আমি আল্লাহর বড় পছন্দ। সুবহানাল্লাহ কয় না? আর বিপদে ধৈর্য ধারণ যারা করে, আমি আল্লাহর 3টা জিনিস পছন্দের লাস্টের পছন্দ হলো বিপদ আসছে, আমি আল্লাহ বিপদে দিয়েছি, ওই বিপদে যারা ধৈর্য ধারণ করে, এইটাও আমি আল্লাহর পছন্দ। ইমাম আবু হানিফা কয় আমারও দুনিয়ার 3 জিনিস পছন্দ। কইতাম আমারও দুনিয়ার 3 জিনিস পছন্দ। কি? 1 নম্বর হলো ইলম অর্জন করা। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইলম অর্জন করা। 2য় নম্বর হলো অহংকার মুক্ত থাকা। অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়, অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়। ইমাম আজমের মতো মানুষ, যিনি, যেহেতু আমার এমপি মহোদয় আছে, ওনাদেরকে কত প্রয়োজন ছিল আমাদের। আমি মাঝে মনে বলতে পারি, একবার আর একটা ছাগল একটা কুত্তা আসছিল, ঘটনা করে মেয়েদের ছাগলের পেটে বাচ্চা চলে আসছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এদেরকে কত দরকার ছিল, ফকিরদেরকে কত প্রয়োজন ছিল। তো আল্লাহ দিলে বাচ্চা লেগে গেছে ছাগলের পেটে, বাচ্চা হয়েছে, ছাগল হয়েছে ঠিকই, কিন্তু পিছনের সাইড ছাগলের মতো, সামনের সাইড কুত্তার মতো। লোকটা বিপদে পড়ছে না, এখন যার ছাগল আর কুত্তা বিপদে পড়ছে না। এই বেড়ায় এই তোমরা তাবার কাছ কইতে পারো, একটু লই এলে ভালো হয় না? আমার কইয়াই দিছে মাইকে, তো 11:30 মনে যা দেবো পাতা পাতা পাই। এবারও তো না, তাহলে গজল তো মনে হয়েছে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। কারবার এই ব্রাহ্মণপাড়ার মাঠ, সেই ব্রাহ্মণপাড়ার মাঠ। মানে গজলটা কইলাম যে এতক্ষণ শোনার পরও কইতেছেন আজকে আর ওই টাইম টিম নাই, চলতে থাকবে। নো, কমিটির কথা মানতে হবে। বলে আমার মিতাই কইতেছে আর একটা গজল, ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, হাত তুলুন আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। একবারে মাঠ, আগের মাঠ, আগের মাঠ, আওয়াজে বলতেছে হাত নামান। ভালোবাসি বাসতে থাকবো নবীজি, তুমি নবী গো, একটু খালি ভালোবাসা, একটু আবার একটু খালি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে, জ্বালা জোড়ায় না,
জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি যত জ্বালাও জ্বলতে আবার বলো যত জ্বালাও জ্বলতে রাজি তবু চাই তোমার রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ওই কবরে শান্তিতে থাকার জন্য আমার নূরের নবী বললেন ওয়ানা নাসরতি আল্লাহ তাআলা আসতেছি আমি ইমামদের কাছে আসতেছি ওয়ানা নাসরতি আল্লাহ তাআলা قال العبد আমাকে কি কবরের কথা বলতে বলবেন আমার মায়ের নবী নূরের নবী বুখারী শরীফের কিতাবুল জানাজা নবীজি বললেন কালাল আবুদু ইদা বুদিয়া ফি কবরিহি পাগলারা রে ওরে ব্রাহ্মণ পাড়ার পাগলারা তোদেরকে যখন ব্রাহ্মণ পাড়ার ঈদগার ময়দানের পাশে গুরুস্থানে তোদেরকে যখন নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি তোকে যখন কবরের মধ্যে রাখবে ওয়া তুওয়াল্লিয়া ওয়া দাহাবা আসহাবুহু তোমার কবর দিয়া তোমার আত্মীয় স্বজনগুলি তোমার রাইখা যার যার বাড়িতে চলে যাবে কিন্তু মুখে কোনো হাসি থাকবে না চোখ মুছতে মুছতে বাড়ি যাবে একটা ঘটনা ঘটবে কয় কি কয় হাত্তা ইন্নাহু মরণের আগে দরজা জানালা বন্ধ করলে আমি শুনি না আপনি শুনবে না আমার এমপি মহোদয় শুনবে না আমার জহিরুল ভাই শুনবে না কিন্তু আমার নূরের নবী কয় ও বুখারী শরীফের হাদিস শুনে পাগলারা মানুষ কবরে যাওয়ার পরে তাদের কানের পাওয়ার আমার আল্লাহ অনেক বাড়ায়া দেয় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম ভাই ভাই শুভর পারছেন কিনা জানি না বাইরে একটু আগে আমি আপনাদের পাশে একটা এলাকায় সাহেবাবাদের মাদ্রাসার পাশে জিয়ারত করে আসলাম এই হাদিস অনুযায়ী বাচ্চাটা আমাকে দেখছে অ্যাক্সিডেন্টে মারা গেছে ছোট্ট বাবু সেই শিশু বয়স থেকে আমার পিছনে নামাজ পড়তো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা যুবক যারা হুন্ডা চালাও হুন্ডার অ্যাক্সিডেন্ট মনে হয় একদিনও মনে হয় বাদ নাই কারণ তোমাদের চালানো ভালো না এইভাবে চালানো উচিত না রে বাবা আব্বারে বাবারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম যারে কবরে রাইখা গেছো এই পাগলাটার কানের পাওয়ার কত তোমাকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ব্রাহ্মণ পাড়া ছিল যতদিন কুমিল্লায় ছিল নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই কেমন নবীর উম্মত আপনি আর আমি যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না ওই আল্লাহ করেছে শুধু দুনিয়ায় নবীর সম্মান না তুই কবরে যাবি সেখানে আমার হাবিবের সম্মান দেখবি আমার মায়ের নবী কবুতর কথাটা কইয়া লেখা গজলটা পুরাটা না এক কলি কই কম গত 1 বছর আগে লেখা কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী নবীজি গো
আমার বাচ্চা হারাইছে, মনে হয় আপনার কোনো সাহাবি আছে, বাকবাকুম করতেছে। নবী কয় সাহাবি, এই কবুতর তো বিচার দিল, এর বাচ্চাকে আনছো। সাহাবির একটা, নবী আপনি কি কবুতরের ভাষাও বোঝেন? শুধু কবুতর না, বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষা আছে, মানুষ বলো, জিন বলো, ইনসান বলো, মুরগি বলো, হাঁস বলো, গরু ছাগল যাই বলো, বিজাওয়ামিল কালিমি, সমস্ত কালাম মানে ভাষা, সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাসূলকে দান করেছেন। মুসলিম শরীফের হাদিস। এরপরে বলতেছেন অবাইনামা আনা নাইম, হাদিসটা যেহেতু মনে হচ্ছে কইয়ালে, আমি নবী ঘুম মোবারক ছিলাম। ভাইরা যে ধনী হয়েছে, চেয়ারম্যান সাহেব ধনী হয়েছে, আরও যারা এই যে সভাপতি ধনী মানুষ, আরও যারা ধনী আছেন, ধন আল্লাহ মালিক, কোনো সন্দেহ নাই, কিন্তু তালা চাবি কিন্তু হাবিবুল্লাহর হাত মোবারক। এই যে হাদিসটা বলতেছি, নবী কয় আমি ঘুমায় আসছিলাম, অবাইনামা আনা নাইম, নাইম মানে ঘুমানো, আমি ঘুম। হঠাৎ করে ও তি তু বিমা ফাতিহি, বিমা ফাতিহি মানে চাবি, বিমা ফাতিহি খাজাইনিল আরদি, যে জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। শুধু আনেই নেই, ফাও দিয়া বিয়া দেই, আমার হাত মোবারকে ধন ভান্ডারের চাবিগুলি আল্লাহ দিয়া দিল। খুশি নি আপনারা? আমরা তো ওই নবীর উম্মত। আব্বারে আমার, বাবাজিরারে আমার, নবী বলতেছেন দুইজন ফেরেশতা আসার পরে ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে আমি রসুলের দেখায়া দেখায়া আমার হবা কয় না, আমি নবীরে দেখায়া দেখায়া বলবে। একদল আছে এরাও সুন্নি নাম দিয়া চলে, কয় ছবি দেখাইব। হায় হায়, নবী কয়, নবী কয় মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, রাজুল মানে পুরুষ। সুবহানাল্লাহ কয়। বুখারী শরীফের হাদিস, নবীজি বলতেছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমি রাসূলকে দেখায়া দেখায়া তোমাদেরকে প্রশ্ন করবে। যতদিন ব্রাহ্মণ পাড়া ছিলা, যতদিন দীর্ঘভূমে ছিলা, যতদিন টাটেরা গ্রামে ছিলা, যতদিন পর্যন্ত ব্রাহ্মণ পাড়ার বিভিন্ন গ্রামে বসবাস করতা, ততদিন এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? আল্লাহ তো নামাজের ব্যাপারে বলে দিলেন, নামাজ আমার বন্ধুরে সালাম না দেওয়া ছাড়া হয় না। এখন তোরা জান্নাতে যাবি, কবরে শান্তিতে চাই, শান্তি চাস, শান্তিতে থাকতে চাস, নবীরে ছাড়া শান্তি পাবি না। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে যাইতে চাবি, রসুলের লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাবি, আমার নূরের নবীর লাগবে। আমার নূরের নবীকে আমারে দেখায়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখায়া দেখায়া বলবে যতদিন তুই কুমিল্লা ব্রাহ্মণ পাড়ার এদিকে ছিলে, এই নবীর ব্যাপারে তোর কি ধারণা ছিল? তখন আমরা যারা ইমানদার, এই হাদিসের 32টা বা 28টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিসে নবী বললেন ফা আম্মাল মুমিনু, আমারে যারা চিনবে এই পাগলগুলি ইমানদার হবে। ইমানদার ছাড়া আমি রাসূলকে চিনবে না। ইমানদাররা আমাকে চিনের সাথে সাথে বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, এই নবীর জন্যই তো আশিকি হুজুর এমপি সাহেব সহ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা সহ, সভাপতি সহ সভাপতিরা সহ যখন হাবিবুল্লাহর নাম শুনছিলাম, নূরের নবীর গজল শুনছিলাম, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায়, অনেকদিন পর আইছি তো, নতুন গজলগুলি আপনারা শোনেন নাই। আশা যে, আমি গত রোজার আগের রোজায় গজল লেখতারি নেই, 29-30 রমজান সকালে আমার ফ্লাইট, গজল লেখতারি নেই, 3 দিন আমি অসুস্থ, কিন্তু পরে খুব আনন্দ পাইছি, কারণ 3 দিন অসুস্থ আমি নবীরে কইলাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর হইল, গজল লেখতে পারলাম না, সুন্নিরা আশায় আছে, সুন্নিরা আশায় আছে যে আশিকি যেহেতু রওজা শরীফ গেছে, একটা নাচ শরীফ হইলো তো আইব, কিন্তু আমি তো লেখতারি নাই, তা আমি দেখতে যাই, চতুর্দিকে তাকাইলাম, দেখি একদিক থেকে আর একদিক ভালো লাগে, পরে আমি লেখলাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সুন্দরে নিয়ে একটা গজল লেখান, আজ লক্ষণ গজল লেখানো বিল আল্লাহর দরবারে পাশ করায় দেন। গম্বুজ মোবারকে, সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকায়া লেখা শুরু করলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। সুবহানাল্লাহ। এই রোজার আগে রোজা
যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, মারহাবা কয়লা রে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক কেমন? গিয়েছিলেন নবী খোদার আরশে, যে কদম মোবারকের আরজি